হ্যালো এভরিওয়ান, তৈরি করছি মজার চিকেন তান্দুরি, খুবই ইজি ওয়ে। আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম রসুন আর একটা টমেটো কেটে দিলাম, পেঁয়াজ, একটা নাগা মরিচ। এই মরিচটা আমার ফ্রোজেন করা ছিল, এটা আমার গাছের। এটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। আরও দু একটা কাঁচামরিচ দিয়ে দিছি। এটার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা বাটা আর 2 টেবিল চামচ টক দই, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো দিয়ে দিয়েছে গোলমরিচ এবং পাপরিকা পাউডার। এটা চিকেন তান্দুরির কালারটা সুন্দর আসবে। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন এবং সরিষা গুঁড়ো একসাথে করা ছিল, আমি কিছুটা 1 চামচের মতো দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই ইজি তান্দুরিটা বানানো। পাশের চুলা আমি চিকেনগুলোকে একটু লবণ, আদা রসুন দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলো একটু 10%-এর মতো ভেজে নেব। এই 10%টা ভেজে নিলে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে, তান্দুরির অন্যরকম একটা টেস্ট আসে। একদম কাঁচাটা দিয়ে দিলে ওই টেস্টটা আসে না, ওখানে একটা সেদ্ধ ভাব থাকে। এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে ট্রেটাকে মুড়িয়ে নিলাম, বেকিং ট্রেটাকে, আর চিকেনগুলো দিয়ে এটার উপর আমি তৈরি করা মশলাগুলো দিয়ে দেব। আর মশলাটা মোটামুটি একটু ভালো বেশ পরিমাণে দিতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো মতো লাগে। আর এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে এটার টেস্টটা একটু ভালো আসে, টক টক ভাবটা থাকে, লেবুর একটা সুন্দর স্মেলও আসে। কয়েকটা রসুন, আস্ত রসুন দিয়ে এখন কিছু দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাটা ভালো করে লাগে দিয়ে এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেব। 10 মিনিট পরে আমি আবার ওভেন থেকে এটাকে বের করে কিছু আলু মিক্স করে দিব। আমার বাসায় কিছু পাবলিক আছে যারা আলু ছাড়া চিকেন খেতে চায় না। আলুটাই আগে শেষ হয়ে যায়, কারণ আলুটা এত মজা হয়, একটু টক টক হয়। আর এই যে 20 মিনিট পরে দেখা গেছে আমার এগুলো একদম পুরো রেডি হয়ে গেছে। আমার একজন পাবলিক আছে, উনি ঝাল পছন্দ করেন, ওনার জন্য আস্ত একটা নাগামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি আমার লাঞ্চ বক্সে একটু নিয়ে নিচ্ছি, আমার সাথে করে নিয়ে যাব। খুবই মজা, খুবই ইজি। এই চিকেনটা অনেক মজা হয়, একটু টক টক হয়। আমি একটু ঝোল রেখেছি, একদম ড্রাইটা আবার ভালো লাগে না, খুবই মজার।